তো দূর বাল কিছুই ভালো লাগদি না, কোনো ইনকাম নেই, ভিডিও যা করতেছি তাতে কোনো আয় ইনকাম হচ্ছে না বাড়া। লাল মালটা কি সুন্দর রে। যাইরো তুই আর ভালো হলি নে রে। পাঠাকে যে খুঁজি বেড়াচ্ছি, শালা পাঠারা যে সব এই জায়গায়। উফ কি মজা লাগদি রে। তোর আবার কি মজা লাগবি রে? বিয়ে করিয়ে হেভি মজা লাগদিছে রে ভাই। তুই ঠিক কইছি ভাই, বিয়ে করি যে মজা পাচ্ছি মজা নেই। আমার বউ ফেয়ার এন্ড লাভলি ময়শ্চারাইজার ফাউন্ডেশন সব গালে 2 হাত দিয়ে লাগাই দেয়, দেখছিস কি সুন্দর সফট হয়ে গিয়েছে। তোরা ঠিকই করছিস রে ভাই। এ নাড়খোর, তুই হাসতেছিস কেন? তুই কি বিয়ে করেছিস? হে তোরা কি ভাবিছিস আমি বিয়ে করতে পারবো না? আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে দেখাবো তোকে। আমি গেলাম। তুই করবি বিয়ে, আর যদিও করিস তাহলে তো তোর বউ থাকবে না। আব্বা, হে আব্বা তুই কোনে? আব্বা, হে আব্বা তুই কোনে? আব্বা, হে আব্বা তুই কোনে? আব্বা, এই শুয়োরের বাচ্চা আমার শান্তিতে ঘুমোতেও দিল না। এ তোর কি হয়েছে রে এই অবেলায়? তুমি কি আমার বউরে দেইছাও? ওই না তো। কানা সোদা, বিয়ে না দিলি কি করে দেখতে পাবি? আরে এ বাটা, এই আমি তো তোর বিয়ে দিতে চাই, তা তোর যে এই যে ফেস দেই তো ওই মেয়ে পক্ষ বারবার রিজেক্ট করিয়ে দেয়। আমি অত কিছু জানি না, 3 দিনের মধ্যে বিয়ে দেবো আমি তাই জানি। এই শুয়োরের বাচ্চা জ্বালায় যে আর পারলাম না, আমার আবার ঘটকের ফোন দিতেই হবে। নাম্বারটা কই? যে রোজ ছেড়েছে তা ছাতা দাও না, খেলায় তা পারা যাইতেন না। দেই খিলাই দেই। এ সাগরে বাড়ায় তা নেই, তা খিলাবে কি পারলি? ও ছাড়া যেভাবে হাঁটছিলাম সেইভাবেই হাঁটি। এখন আবার কিটা ফোন দিল? হ্যালো হ্যালো, ঘটক নান্টু, ওই আমার একটা জাইরো সওয়াল আছে, ওর জ্বালা আমি মরতেছি। তা ও তো বিয়ের জন্য জম্মের পাগল হয়ে গেছে। আব্বা কি ঘটকের কাছে ফোন দিল? দেখি শুনি কি বলে। তা ওর জন্য কোনো মেয়ে ঠেয়ে আসে নাই, তুমি একটু দেখাও দিন। করছি তোমার যে জাইরো সওয়াল, তা কোনো বাপই তো মাইয়া দিতে চায় না। তো ওই পাড়ায় একটা মাইয়া আছে, তা মাইয়া কিন্তু কালো। কি? ওই কালো মাইয়ে? কালো মাইয়ে তো আমার সওয়ালের জন্য চলবে না। কি কালো হইস? তা কি হইছে? কালোই জগতের আলো। তুমি বিয়ের ডেট পাকা করতে কও। এ পাঠা যে আনো গেল না। এ তোর বিয়ে হবে কি না হবে সেটা আমি দেখতেছি, তুই পাঠায় আমি চোখের সামনে তো যা। তা বিয়ের যদি খুব তাড়া থাকে তাহলে কালকে চলে আইসো, মাইয়াটা দিয়ে আসি। বাবা রে, তা করছি কি বাবু নান্টু? মেয়ের বাড়ি আর কত দূর? মলাম চলে আইছি তো। তুমি চলে আইছি আজকে তো কইসাও নাই, তাহলে আনো আসলো না। আজ আসছে মেয়ের বাড়ি। হাঁটো। তা বাবুরা বাড়ি ঠাড়ি কেউ আসো? আজকে রে ঘরে চাল ঠাল নেই, ভিক্ষা দিতে পারবো না। ওরে বাড়া আমরা আইছি, ঘটক নান্টু ঘটক। ও আচ্ছা আচ্ছা, তা আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হলি যে বিশাল বাল ছিঁড়ি ফেলাইছে তুমি। তা আইসাও জন, ভিতরে এসে বসো। বাবা আজাদ আসে, এসে বসো। এই পানি ঠানি নিয়ে আয় তো। আব্বা ভাইয়া পছন্দ হইছে, বিয়ে পাকা, আজকে বিয়ে করবো। ওরে ফাড়া, এইটা আমার বউ। আরে ওই নাও তাহলে আমার পছন্দই। এ শালাই বাপ বেটা যে 2টা যাইরু। এ শালি ভিতরে যা।
তাহলে বিয়ের ডেট ঠিক করো মুজাফর বাবু। তাহলে সামনের মাসেই হোক। এই এই শালার নান্টু, বিয়ে করবো আমি, আর তুই আমার কাছে না শুনে বিয়ের ডেট ঠিক করেছিল নান্টু। এই বাবা নান্টু, তুমি আমার এই সওয়ালের চড়ে তুমি কোনো মাইন্ড টাইন করিয়ে না। তুমি তো জানো আমার এই সওয়াল এই বিয়ের পিনি কটেছে, এই জন্য ওর মাথায় কিছু নেই। আচ্ছা ঠিক আছে, মানিয়ে নিলাম। তা বেইমশাই, কণ্ঠনের কথা আগে থেকেই বলেন। বেইমশাই, ফোনের কথা কই তো লজ্জা দিলেন। আমরা পন্ঠন ওইরা মানসির মতো গাড়ি বাড়ি সোনা দানা গহনা ওর পরে আমাকে মোটে লোভ নেই। তবে যদি দিতে চান তাহলে ওই লাখ 10 টাকা দিয়ে দিলেই হবে। আমি আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে, আর যাব না। মুজাফর বাবু, আজ তাহলে উঠি, বিয়ে সামনে শুক্রবার। আচ্ছা যদি কেউ এই জুতো চুরি করে তা তার হাগা হবে না কিন্তু। বাবা আজাদ, তাই এই বিনা দেন মোহরে মুজাফর বাবুর মেয়েরে বিয়ে করতে রাজি আছো তো তুমি? এই শোরে বাচ্চা কাজে, এই বিয়েতে রাজি না থাকলি আমি বাল করতে আইছি। আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে, আর যাব না বেগুন তুলিতে। আমার পাঠা, তোর তো এই জন্যই বিয়ে হয় না, বিয়ে করাতে এসে কাজের লাথি মারতেছিস। বাবু বাবু বাবু, আপনি ওঠেন বাবু, আপনি কিছু মনে করেন না, আপনি ওঠে আগে আরে মাথা গেছে। বলো মা সাদিয়া, তুমি যদি এই বিবাহতে সসম্মতিতে রাজি থাকো তাহলে বলো কবুল। কবুল কবুল কবুল। বাবা আজাদ, তাহলে এবার তুমি বলো কবুল। আমি তো কজনই ব্যস্ত, কবুল কবুল কবুল। এই সে রাত পয় সকাল হয়ে গেছে। বেইমশাই, আর কান্নাকাটি করেন না, ওই মেয়েটারে আমাকে হাতে তুলে দেন, আমরা চলে যাই। বাবু বাবু, কি কি বাবু বাবু, সাদিয়া তো লাং নিয়ে পালাই গেছে, আর আপনার বেইমশাই তার মেয়েরে খোঁজ করতে গেছে। ভাই পলাই গেছে? আমি আগে থাকতে কইলাম আমার এই পাঠারে মাইয়ে কিন্তু সুবিধেন না। আর যে সময় ঘটক আমারে কইলো মাইয়ে একটু কালো, আমি রাজি হইনি, কিন্তু আমার এই পাঠার জন্য, আমার এই নির্বংশে পাঠার জন্য আমার এই বিয়েতে আসতে হইলো। কেউদিন কি বড় একটা বেজ্জুতি। এ আজ ভাই সবাই নিয়ে চলি আয়, এ তোর ওই বউ সাদিয়ারে খুঁজিয়ে আসি। এ আয়।